বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। কি বলে? আমাদের লোকতান্ত্রিক অধিকার, আমরা ওখানে বসে কালকে রেডের প্রোটেস্ট করছিলাম। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখুন, এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। এই যে দেখুন কিভাবে একটা বাঘের বাচ্চাকে 4 ঠ্যাং ধরে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। না ভাই, সে না হয় মেনে নিলাম যে টিএমসি হচ্ছে বাঘের বাচ্চা, তাই বলে বিজেপি বেগুনের বাচ্চা? না মানে লজিক্যালি এটা কখনো সম্ভব? বিজেপি হলো বেগুনের বাচ্চা। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা। সেই অগ্নিকন্যা এখন ঘুগনিকন্যা হয়ে গেছে। কি বলে? কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। তৃণমূলে ব্যবহার দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। আর বাংলা দালাল, আর বাংলা দালাল। ভাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের একটা নিউজ চ্যানেলকে দালাল বলছে, আর বাংলা সে কিনা দালাল। আর বাংলা দালাল। হ্যাঁ ভাই, বাংলার সবকটা চ্যানেলই দালাল। কেবলমাত্র সেই সমস্ত চ্যানেলগুলোই দালাল নয় যারা সকাল থেকে চটি ভেজানো জল খেয়ে মাঠে নিউজ করতে নামে। যাই হোক, এইবার এমন একটা ক্লিপ দেখাতে চলেছি যে ক্লিপটা দেখার পর মাননীয় হয়তো এটাও বলবেন যে এবিপি আনন্দও দালাল। বিধানসভা ভোটের আগে কয়লা পাচার কাণ্ডে সক্রিয় ইডি, আইপ্যাকের অফিসে হানা। অমিত শাহর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। ভোট এলেই বিজেপির অঙ্গুলি হেলনে বিরোধীদের হেনস্থা করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। মুখ্যমন্ত্রী বলছেন, আপনি কি মনে করেন ইডি তাই করে? এমনটা মনে করছেন 25% মানুষ। ইডি এমনটা করে না মনে করছেন 72% মানুষ। 3% মানুষ মুখ খুলতে চান। আচ্ছা, একটু বলে নি, এটা আসলে এবিপি আনন্দ সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যেখানে বাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে এটা প্রশ্ন করা হয়, ভোট আসলেই বিজেপি ইডি কিংবা সিবিআই কে দিয়ে বিভিন্ন জায়গায় রেড করায়, এই ধরনের প্রশ্নটা করা হয়। এবং সেখানে সাধারণ মানুষেরা, বাংলার মানুষেরা জবাব কি দিয়েছে? না, 72% মানুষ জবাব দিয়েছে না। তাহলে বুঝতেই পারছেন যে বাংলার মানুষেরা ঠিক কি মনে করছেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের এই রিলেটেড, ওদিনকে ইডি যে রেড করেছিল আইপ্যাক অফিসে, এই রিলেটেড অনেক প্রশ্ন করা হয়েছে। সেটা নিয়ে বাংলার মানুষেরা তাদের মতামত কি বলেছেন তারা একটু দেখুন, তারপর কথা হচ্ছে। সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি দাবি করছে। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে আপনি কি সহমত? সহমত এমনটা মনে করছেন 68% মানুষ। সহমত হননি 32% মানুষ। এবং পরের প্রশ্নে যাব, ইডির কয়লা পাচার কাণ্ডের তদন্তের সঙ্গে কি বিধানসভা ভোটের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক আছে এমনটা মনে করছেন 51% মানুষ। সম্পর্ক নেই এমনটা মনে করছেন 44% মানুষ। আর বলতে চাননি 5%। পরের প্রশ্ন ছিল যে ইডি হানায় বাধা দিয়ে কিছু লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী। লুকোতে চাইছেন এমনটা মনে করছেন 73% মানুষ। লুকোতে চাইছেন না এমনটা মনে করছেন 25% মানুষ। 2% মানুষ কিন্তু বলতে চান। ইডি কি কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক হাতিয়ার? কেন্দ্রীয় রাজনৈতিক হাতিয়ার ইডি এমনটা মনে করছেন 30% মানুষ। 68% মানুষ মনে করছেন না এমনটা নয়। 2% মানুষ বলতে চান। তাহলে ওভারঅল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখার পর বাংলার মানুষেরা যা বলতে চাইছে সেটা যদি এক কথায় বলা চলে তাহলে কিন্তু বাংলার মানুষেরা ইডি কিংবা সিবিআই এর সাপোর্টেই রয়েছে। আর এটা দেখার পর বাংলার মুখ্যমন্ত্রী আবারও না বলে বসেন যে এবিপি আনন্দ দালাল। আজকে ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ, তার উপরে প্রশ্নচিহ্ন উঠে গেছে। বিজেপির দিল্লির জমিদাররা ভাবছে
এই বাংলা দখল করে নেবে, কারণ এরা বুঝে গেছে যে এরা গণতান্ত্রিক ভাবে জিততে পারবে না। তাই ইডি সিবিআই সব রকম এদের যত লেঠেল বাহিনী আছে তাদের লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পিছনে। এই স্পিচটাকে ঘিরে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখছি। প্রথমত, ইডি সিবিআইকে বিজেপির লেঠেল বাহিনী বলা হচ্ছে, এটা কি অপরাধমূলক কথাবার্তা নয়? এবং দ্বিতীয়ত, যদি এই ভিডিওটা একটু ভালো করে তোমরা দেখে থাকো ভাই, তাহলে দেখতে পাবে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফটোর ওপরে জুতো পরে পা দিয়ে মারানো হচ্ছে। একটা রাজ্যে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফটোতে পা দিয়ে মারানো চলছে, লাথি মারা হচ্ছে, এটা কি অপরাধমূলক কাজ নয়? যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর ফটোতে কেউ যদি কালি মাখিয়ে দেয় তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হয়, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ওপর ফটোতে দাঁড়িয়ে তাকে লাথি মারা হচ্ছে, এটা কি অপরাধমূলক কাজ নয়? এবং তৃতীয়ত, এই যে লোকতন্ত্রের কথা বলা হচ্ছে না, ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ তার উপরে প্রশ্ন চিহ্ন উঠে গেছে। এদের এইসব কথাবার্তা ওদিনকে কোথায় ছিল যেদিনকে শিক্ষকদের আন্দোলনের ওপর এইভাবে অত্যাচার করা হয়েছিল, তাদের হাত পা মাথা সব ফাটিয়ে দেওয়া হয়েছিল? না মানে তোমরা এরকমটা কখনো দেখেছো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ইডি রেড করার পর সেখান থেকে ফাইল নিয়ে দৌড়ে পালাচ্ছেন? গণতান্ত্রিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে ঘটনা কোনোদিন ঘটেনি। এই যে মালটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর ফটোতে জুতো মারছে বারংবার, এই মালটাকে জেলে কবে ঢোকাবে? নাকি এগুলো তৃণমূলের ভোট ব্যাংক বলে এদের জন্য সবকিছুই ছাড়? 250টার বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দাদা আমাদের বলছেন যে 2026-এ আর যাই হোক টিএমসি মোটামুটি 250-এর বেশি আসন পাবে এই বাংলার বুকে। কেন দাদা আর 44টা কেন বাকি থেকে গেল? আর 44টা কেন তোমরা ছেড়ে দেবে? নাকি 44টা আসনে ঠিকঠাক রিগিং করা যাচ্ছে না? 250টার বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। 250 কেন? 294-এর মধ্যে তোমরা 300 আসনে জিতে যাবে। হ্যাঁ দাদা আমাদের কনফিডেন্টলি এই নাম্বারটা বলতে পারছেন, তার কারণ রয়েছে। দাদা আমাদের ঠিক কোথার থেকে যেন সবচেয়ে বেশি লিড পেয়েছিলেন, আমি যদি খুব ভুল না হই তাহলে কেশপুর থেকে। আর কেশপুরে কেমন ভোটটা হয় বাংলার মানুষ সকলেই জানে সেটা ভালো করে। বলছি দাদা পুরো বাংলাটা কিন্তু আর কেশপুর নয়। বাংলাকে সাক্ষী হলো এমন একটা পদযাত্রা যেটা ভারতবর্ষ আগে দেখেনি। আমি এটুকু বলবো, দিদি আমাদের গর্ব, যে কর্মীরা যারা দিনরাত খাটে দলের জন্য, তার ভরসা হচ্ছে দিদি। যেভাবে নিজের দলকে আগলে রেখেছে গত 20 বছর ধরে, 26 বছর ধরে, এবং গত 3 টার্ম যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছে। আমি এটুকু বলবো, যদি কাজে নিরীক্ষে বাংলায় যদি ভোট হয়, 250টার বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেভাবে বাংলার মানুষকে দিদি আগলে রেখেছে, যেই ধরনেরই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, বা যে কোনো দলের হতে পারে, তার উপর দিদি আগলে রেখেছে। এটুকু যদি ভালোবাসা নিরীক্ষে যদি ভোট হয়, সেখানেও দিদি অনেকটাই এগিয়ে। যে চতুর্থবারের জন্য আমরা দিদিকে চাই অ্যাজ এ মুখ্যমন্ত্রী। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আজকের এই ভিডিওটাতে একটু কমেন্ট করে জানাবেন যে 2026-এ ঘাসফুলটাকে বাঁচিয়ে রাখবেন নাকি ওষুধ স্প্রে করে মেরে ফেলবেন? আরে আমরা ঘাস ফুলের দল, কাটবে যত বাড়বো তত, ফুটবে তত ফুল। ওরে জানি আমরা যে তোমরা ঘাস ফুলের দল, কিন্তু এখন আর চিন্তা নেই, এখন এই মেশিন আর সুইপ পাওয়ার তেল মেরে দেবো, তাই ঘাস ফুল একদম পুরো শেষ 2026 সাল।